দোস্ত কালকে যে গেছিলাম ঘুরতে, জায়গাটা কিন্তু অস্থির নাকি রে? হ্যাঁ দোস্ত, অনেক সুন্দর না দোস্ত? হ্যাঁ বন্ধু অনেক সুন্দর। যাই কস, আরেকবার কিন্তু ওই জায়গায় আবার যাবো। যাবো মানে আবার যাবো? দোস্ত রাজু খুব বাড়াবাড়ি করতেছে। কোন রাজু? ওরে এক্ষুনি দইরা নিয়ে আই। আচ্ছা ঠিক আছে, হয় চল। হয় চল। আয় তোর ভাই ডাকছে তোরা। দোস্ত ওর নামে হচ্ছে রাজু। কিরে, ওরা যা যা বলছে সব কি সত্যি? হ্যাঁ ভাই, সত্যি ভাই সত্যি। ওই সাকিব, ওরে দইরা 1 ঘন্টা কানে ধরায় রাখ। এই ধর, ভুল হয়েছে কি তোর সাই? কান্দর ভাই, কান্দর একটা মারবো শালা। কান্দর যেবেলা মাইয়া ডিস্টার্ব করতাম মন চাই কি তোর আরো দিতাম দিতাম। মারিস না ওই ওঠ। তুই আর আমি যদি একসাথে একই স্কুলে ভর্তি হতাম তাহলে খুব মজা হইত, তাই না? হ্যাঁ রে বান্ধবী। বান্ধবী, দেখ তো এখানে কি হচ্ছে এসব। আরে বান্ধবী বাদ দে তো, এখানে অযথা সময় নষ্ট না করে চল এখান থেকে। না, দাঁড়া। ওরা শুধু শুধু ছেলেটাকে শাস্তি দিচ্ছে। তুই এখানে দাঁড়া, বিষয়টা আমি দেখতেছি। কি ব্যাপার, এখানে এসব কি হচ্ছে? আপনি কে সেটাকে আপনাকে বলতে হবে? বাইরে জিগান যায়। কি হচ্ছে এখানে এসব? কি ব্যাপার, কথা বলছেন না কেন? এখানে এসব কি হচ্ছে? কি হচ্ছে দেখতেই তো পারছেন। দেখতে তো অবশ্যই পাচ্ছি, শুধু শুধু বিনা কারণে একটা ছেলেকে শাস্তি দিচ্ছেন। আপনাকে আর আপনি কেন আমাদের মাঝে কথা বলছেন? আপনি কি জানেন ও কি করছে? এই তুই চুপ থাক। কি বলবেন বলেন। আমি বলবো, শুধু শুধু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটা ছেলেকে এইভাবে নির্যাতন করতেছেন আপনারা, আবার আমি বলবো, তাই না? স্টুপিড কোথাকার। এই আসো। চেয়ারম্যান সাহেব, আন্নে যে বড় ফুসকুনি আছে, ফুসকুনিতে মাছ কিন্তু বড় হয়ে গেছে, ইনকি বিক্রি করা লাগবে না নি? ঠিক আছে, একজন জ্বালিয়ে দেখো, দেখে মাছগুলা বেচার ব্যবস্থা করো। আচ্ছা, আন্নে কোনো টেনশন করবেন না, আয় থাকতে আন্নে চিন্তা কি আর। ওকে ঠিক আছে। কিরে বাবা, এত সকাল সকাল কোথায় যাস? এই তো বাবা, একটু জরুরি কাজ আছে তো বাইরে। আচ্ছা ঠিক আছে, যা, একটু দেখে শুনে যাইস। আচ্ছা বাবা, আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না। ওকে। চেয়ারম্যান সাহেব, পোলা তো বড় হয়েছে, পোলাকে কত কাজ থাকে, আর এখন ঘরে জানতো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো বাবা ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কই যান চাচা? এই যে বাবা তোমাদের বাড়িতে যাচ্ছি। আচ্ছা চাচা, যান তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে বন্ধু, কি অবস্থা? কেমন আছস? বাহ বাহ বাহ। আর আইতে তো লেট হয়েছে কেন? ও, কালকে তোর এমন কি ছিল যে মায়েটা তোর সাথে এমন ব্যবহার করলো আর তুই কিছুই বললি না? আরে সবকিছু ঠিকঠাকই ছিল, তবে ওই মেয়েটাকে দেখার পর কেমন জানি মনের ভিতর অনুভূতি কাজ করলো। চল আজকে আমরা সাইমাদের বাসায় যাবো, সেখানে গিয়ে অনেক মজা করবো। ঠিক আছে চল। দেখ বন্ধু, তুই এলি চেয়ারম্যানের পোলা, সারা এলাকার মানুষ তোরে ভয় পায়, আর সাধারণ একটা মায়া তোরা চর মারলো, তুই কিছুই বললি না? আরে এসব বাদ দে তো, সব জায়গায় জিততে হয় না, কিছু কিছু জায়গায় হাসি মুখে অনেক কিছু মেনে নিতে হয়। এই কালকের ছেলেটা না? হ্যাঁ তাই তো দেখছি। আচ্ছা চল চল। এক্সকিউজ মি। জি বলেন। আসলে কালকে আপনার সাথে যেটা হয়েছে ওটা একদমই ঠিক হয় নাই। আমি প্রথমে না বুঝলেও এখন ঠিক বুঝতে পারছি। সরি। কি ব্যাপার, কথা বলছেন না কেন? চল বান্ধবী।
কিরে দোষ দোষ হ্যাঁ মেয়েটা তোকে সরি বললা, তুই কিছু বললি না? আর তুই এমন ভাবে তাকিয়ে আছিস কেন? তোর কি ওরে পছন্দ হয়েছে? আরে আর বলিস না, সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু ওরে দেখলেই আমার কেমন জানি উল্টো পাল্টা হয়ে যায়। বন্ধু তুই যাই করছো কিন্তু মেয়েটার প্রেমে পড়ছে। আরে এসব বাদ দে তো, চল তো কোথাও থেকে ঘুরে আসি। আচ্ছা চল চল। দাঁড়ান দাঁড়ান, কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো। আপনি কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ একটু জরুরি কাজ আছে তো, তাই একটু সামনে যাবো। ও আচ্ছা, কিছু মনে না করলে আমরা কি একসাথে যেতে পারি? না সমস্যা নেই, আপনি যান, আমি পরবর্তী গাড়িতে চলে যাবো। আরে সমস্যা নেই, আপনি আমার সাথে যাইতে পারেন। আচ্ছা যেহেতু এত করে বলছেন তাহলে চলেন যাওয়া যাক। আরে একটু চেপে বসেন, এত লজ্জা পাওয়ার কি আছে, বসেন। মামা চলেন। ওই মামা আমাকে এখানে রেখে দিন, এখানে রেখে দিন। আচ্ছা তাহলে আপনি থাকেন, আমি আসি, কেমন? আচ্ছা শুনেন, হ্যাঁ আচ্ছা যদি কিছু মনে না করেন তাহলে আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? আচ্ছা যেহেতু আপনি বলছেন তাহলে ফোনটা দেন। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। মামা চলেন। হ্যালো কে? ওই যে বিকেল বেলায় যে নাম্বার নিয়েছিলাম আমি সে। ও আচ্ছা আচ্ছা, আপনি সেই আখি? হ্যাঁ আমি আখি। আসলে কাজের জন্য একটু ব্যস্ত ছিলাম তো, তাই ফোন করতে পারিনি। এখন তো সবাই ঘুমিয়ে পড়ছে, তাই এখন ফোন দিয়েছি। আচ্ছা যাই হোক, কালকে কি দেখা হবে? হ্যাঁ তুমি যদি চাও তাহলে আমরা কালকেই দেখা করতে পারি। আমি তো অবশ্যই দেখা করতে চাই। আচ্ছা চলেন, আমাদের বাড়ির পাশে একটি পার্ক আছে, তাহলে আমরা ওইখানেই দেখা করি। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে। এখন অনেক রাত হয়েছে তো ঘুমাতে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কালকে দেখা হবে। ওকে বাই। আসতে তো লেট হলো কেন? আসলে বাসায় তো মা আছে, ভাই আছে, ওদেরকে ম্যানেজ করে আসতে হয় না, ওই জন্য। ও আচ্ছা। যাই হোক, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা এক মিনিট, আমার একটা ফোন আসছে, আমি একটু কথা বলে আসি। হ্যালো, কোথায় তুমি? আমি তো এই যে একটু বান্ধবীকে নিয়ে বের হইছি। আমি তো তোমার বাসার সামনে অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি। ও আচ্ছা আচ্ছা, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি চলে আসতেছি। আচ্ছা একটু তাড়াতাড়ি এসো। আচ্ছা। কে ফোন দিছিল? আসলে বাসা থেকে ফোন আসছি তো অনেকক্ষণ হলো, ওই জন্য বাসা থেকে ফোন দিয়েছে। ও আচ্ছা, এখন কি বাসায় চলে যাবে? হ্যাঁ আমার চলে যাইতে হবে, বাসায় অনেক কাজ আছে তো তাই। আসলাই তো কিছুক্ষণ হলো, এখনই চলে যাবা? হ্যাঁ এখনই যাইতে হবে, বাসায় তো আসলে অনেক কাজ, আর মা তো বাসায় একা। আমরা অন্যদিন দেখা করি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা। আজকে তাহলে আসি, অন্যদিন দেখা করব, কেমন? একদম মন খারাপ করবে না।
আচ্ছা। ভালো থেকো। কি ব্যাপার, তোমার আসতে তো লেট হলো কেন? আসলে বান্ধবীদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম তাই। ও আচ্ছা। চলো আমরা ওই দিকটা গিয়ে বসি। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা বলো, তুমি কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আমিও ভালো আছি। আর কিছুদিন পরে তো তোমাকে ফুলের মালা দিয়ে বউ করে আমার বাড়িতে নিয়ে যাব। তোমাকে খুব ভালো লাগতেছে আজকে। তাই? হ্যাঁ। তোমাকেও। সত্যি? সত্যিই বলতেছি, অনেক সুন্দর লাগতেছে তোমাকে। ও আচ্ছা। হ্যালো, হ্যাঁ দোস্ত, তুই আসিস কই? ও আচ্ছা ঠিক আছে, তুই ছাদে থাক, আমি এখনই আইতাছি। হ্যাঁ, তোর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি আইতাছি। ওকে। কিরে তুই হাঁপাইতাছস কিয়া? আর কি বলবি বল। দোস্ত, আকিরা দেখলাম তাদের বাড়ির পাশে একটা ছেলের সাথে প্রেম করতেছে। বেশ তুই থাম, তুই কখনোই চাস না আমাদের ভালোবাসাটা কন্টিনিউ হোক। দেখ দোস্ত, তুই বিশ্বাস কর, আমি নিজের চোখে দেখছি আকি একটা ছেলের সাথে তাদের বাড়ির পাশে প্রেম করতেছে। তোর কি কথা বলা শেষ হয়েছে? হইলে তুই যাইতে পারোস। দেখ বন্ধু, যেদিন নিজের চোখে দেখবি সেদিন বিশ্বাস করবি। ঠিক আছে, আমি গেলাম। আচ্ছা যা। চেয়ারম্যান সাহেব, আন্নাল্লা গ্রামের লোকজন বই আছে, কিল্লা জানেননি? আন্নার জায়গা খালি জায়গা আছে, ওই গের উপরে এতিমখানা করবো, ইয়ালে আন্নার কাছে আইছে। আচ্ছা ঠিক আছে, যাও দি। আইন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বসো। তোমরা কি জন্য আসছো বলো? চেয়ারম্যান সাহেব, আপনাদের উত্তরপাড়া জমিটা তো পরিত্যক্ত পড়ে আছে, তা আমরা চাইতেছি ওইখানে একটা এতিমখানা বা মাদ্রাসা করার জন্য। ও আচ্ছা, এটা তো ভালো একটা উদ্যোগ। তোমরা কাজ শুরু করো, আমি পাশে আছি। আচ্ছা ঠিক আছে, আজকে আমার একটা মিটিং আছে জরুরি, আমি আজকে উঠলাম, পরে কথা হবে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ। তো আমরা কি এখানে বসে থাকবো নাকি? একটু বসি, অনেক গরম পড়ছে তো। কি ব্যাপার, ফোন ধরো না কেন? কার ফোন? আরে না, ধরবো কেন? আমার একটা বান্ধবী বারবার ফোন দিতেছে। আজকে তো আমি শুধু তোমাকে সময় দিব, ওদের ফোন ধরার টাইম আছে? আচ্ছা 1 মিনিট, আমি আসতেছি। কি ব্যাপার, বারবার ফোন দিচ্ছ কেন? তুমি একটু পেছনে ফিরো। কি ব্যাপার, তুমি এখানে কি করো? তার আগে বলো ওই ছেলেটাকে। আরে ও তো আমার ফুফাতো ভাই। তোমার ফুফাতো ভাই, তা তো আমি সবকিছুই দেখছি, তাই না? তুমি যেটা ভাবতেছো সেটা না, বিশ্বাস করো, ও আমার আপন ফুফাতো ভাই। বিশ্বাস? এই বিশ্বাস করেছি বলে আজকে আমায় এত সুন্দর একটি দিন উপহার দিলে। তবে কি তুমিও মনে রেখো, এই আকাশের মনে তুমি সারা জীবন থাকবে।
এখান থেকে যা, তোর কারণে আজকে আমার বন্ধু মারা গেছে। তুই এখান থেকে যা, তুই এখান থেকে যা, তুই এখান থেকে যা, যা তুই এখান থেকে যা। তোর মতো ভাই আমার বন্ধুর লাশ দেখলে সমস্যা, যা।